টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভারত আর নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি শেষ হলো। শ্রেয়াস আইয়ার গুড নেই, ভেরি গুড। গিলের কামব্যাক, তার সঙ্গে কিং কোহলির আনস্টপেবল পারফরমেন্স দেখলাম আমরা। আর হর্ষিত রানা দেখিয়ে দিল সবাইকে আমার দিকে আঙুল তোলা বন্ধ করো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। প্রথম ম্যাচেই দুরন্ত জয়, নেপথ্যে 3 তারকা। 4 উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ডের কাছে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-20 সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচ জিতে নিল ভারত। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমে শুরুটা খারাপ মোটেই করেনি নিউজিল্যান্ডরা। তারা 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে রান করলো 300। দুর্দান্ত ব্যাটিং করেছে কনওয়ে, নিকোলাস আর মিচেল। আর ভারত কি করলো তা জানার আগে ঝটপট আমার এই ভিডিও থেকে করে দিন লাইক, আর চ্যানেলটিকে করে দিন প্লিজ সাবস্ক্রাইব। এই অভিজ্ঞ টিমের বিরুদ্ধেও যদি নীতিশ কুমার রেড্ডিকে রেডি করতে না পারে ভারত, তাহলে কার বিরুদ্ধে খেলাবে তাকে? থ্যাঙ্কস গড শুভমান গিল রান পেল। আর কিং কোহলির কথা কি বা বলবো, তার লংজিভিটি, অ্যাডাপ্টাবিলিটি আর ইন্সপিরেশন, যে কোনো ক্ষেত্রে তিনি 100-100। কিন্তু স্যাড, মাত্র 7 রানের জন্য তিনি 100 করতে পারলেন না। তার লাস্ট 5 ম্যাচের স্কোরগুলি একবার দেখে নিন: 74, 135, 102, 65 আর 93। তবে হ্যাঁ, শ্রেয়াস আইয়ার তিনি ব্যাট করতে নামছেন মানে রান করবেনই। হতে পারে তিনি 50 রান থেকে 1 রান কম করেছেন, কিন্তু তিনি এখন ভরসাযোগ্য ব্যাটসম্যান ভারতের। তবে একটি কথা না বললেই নয়, জাদেজার ফর্ম, আমার মনে হচ্ছে জাদেজার জায়গায় আকসার প্যাটেলকেই নেওয়া উচিত। প্লিজ সবাই রেসপেক্ট করুন হর্ষিত রানাকে। সে যে মুহূর্তে 23 বলে 29 রান করেছে, সে রান অমূল্য। কারণ সেই মুহূর্তে ভারতের এমন অবস্থা হয়েছিল যেন ভারত হেরেই যেতে পারত। ভেরি গুড হর্ষিত রানা, বোলিং এ ব্যাটিং এ জবরদস্ত। কেএল রাহুল মহেন্দ্র সিং ধোনির মতো 6 মেরে ম্যাচ ফিনিশ করলো। সবকিছু ভালো খবরের মধ্যে রয়েছে একটি খারাপ খবর। তিলক বর্মা ঋষভ পান্তের পর আবার চোট পেল ওয়াশিংটন সুন্দর। নেক্সট ওডিআইটি তিনি খেলবেন কিনা সেই বিষয়েও সন্দেহ রয়েছে। তো যাই হোক, সিরিজ তো মনে হচ্ছে ভারত জিতবেই। তবে আপনাদের মতামত জানাতে মোটেই ভুলবেন না আমাকে।